একটা মেয়ের এলোমেলো কথা। বিয়ে করেছিলাম ভালোবেসেই। চোখের মধ্যে অনেকগুলো স্বপ্ন সাজিয়ে নিয়ে একজনের হাত ধরে এসেছিলাম নতুন একটা ঠিকানা। কিন্তু স্বপ্ন যে সত্যি হয় না তা বুঝতে শুরু করলাম বিয়ের দিন সাথে গড়াতে না গড়াতে। অষ্টমঙ্গলাতে যাওয়ার আগের দিন শাশুড়ি বললেন, শোনো বৌমা, যাচ্ছ যাও, তবে থাকা থাকি চলবে না, আজই ফিরে আসবে কিন্তু। মনটা কেঁপে উঠেছিল আমার। বাবা মা যে বড় আশা করে আছেন মেয়ে জামাই দুটো দিন থাকবে। কাতর চোখে তাকালাম আমার জীবন সঙ্গীর দিকে। মৃদু প্রতিবাদ করতে গেলেন তিনি, কিন্তু শ্বশুরমশাই বললেন, এখন থেকেই বউয়ের কথায় উঠবো শুরু করো না কিন্তু। মনে রেখো খোকন, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। নিমেষেই আমার মনটা কেমন যেন একটা বিস্বাদ হয়ে গেল। কোনো এক বাংলা ছবির এই সংলাপটা আগেও শুনেছি কয়েকবার, কিন্তু নিজের জীবনে কোনোদিন শুনতে হবে এটা ভাবিনি। অবশ্য সেই থেকে শুরু করে বিগত কয়েক বছরে এই সংলাপ শুনেছি কয়েকশো বার। মাস্তুতো ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, কারণ শাশুড়ির বাবার বাৎসরিক কাজ ছিল সেদিন। আমার ঘরের লোককে অনুরোধ করেছিলাম যাতে তিনি বুঝিয়ে বলেন তার মা বাবাকে, অন্তত বিকেলটুকুতে যেতে পারি যাতে। তিনি বলেছিলেন, মায়ের মনে দুঃখ দেওয়া যাবে না, তুমি তো দুদিন হলো এসেছো এ বাড়িতে, মায়ের কথার উপরে কথা বলবো কি করে তোমার মন রাখতে। এরপরেও এই ধরনের ঘটনা ঘটেছে বহুবার। আমার স্বামীর বাবা মায়ের সব কথাই আমায় চিরকাল মেনে নিতে হয়েছে, তাও কোনো প্রতিবাদ ছাড়া। দুর্বল প্রতিবাদ বা অশ্রুপাত কখনো করতে চাইলেও কেমন যেন ঘুরে ফিরে এসেছে ওই একই ধরনের বক্তব্য আমার স্বামীর থেকে, যার মূল বিষয় হলো বউয়ের ইচ্ছা অনিচ্ছার থেকে মায়ের দাম অনেক বেশি। গত সপ্তাহে মায়ের ফোন এসেছিল, বাবার শরীরটা ভালো নেই, ভালো করে ডাক্তার দেখাতে হবে। কিন্তু মা একা পেরে উঠছেন না ঠিক। অস্থির মন নিয়ে গুছিয়ে ফেললাম জিনিসপত্র। কয়েকটা দিন ওখানে থেকে সব সামাল দিয়ে আসতে হবে যে। এ বাড়ির কারো কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি সেদিন। উত্তরটা না হবে আগে থেকেই জানতাম, কিন্তু এবারে ওই নেতিবাচক উত্তরটা গ্রহণ করতে আমি একেবারেই রাজি ছিলাম না। বাক্স প্যাটরা গুছিয়ে যখন বেরোচ্ছি, শাশুড়ি কড়া গলায় ছুঁড়ে দিলেন একটা প্রশ্ন, এ কি বৌমা, কোথায় চললে তল্পি তল্পা নিয়ে? কাউকে কিছু জানাওনি তো? বাবার বাড়ি যাচ্ছি মা, বাবার শরীরটা ভালো নেই, ডাক্তার দেখিয়ে টেস্টগুলো করিয়ে ফিরে আসবো। তার মানে তোমার বাপের বাড়ি বর্ধমান, আর এই কলকাতা থেকে তার দূরত্ব তো কম নয়, এত কিছু করে বিকেলের মধ্যে কি করে ফিরবে তুমি? শাশুড়ি যেন গর্জে উঠলেন, ফিরবো না তো আজ, ওখানে থাকবো কয়েকটা দিন, বাবা একটু সুস্থ হলে তবেই ফিরে আসবো। উত্তাপ গলায় কোনো ভাঙা ভাঙা ছাড়াই সুন্দরভাবে উত্তর দিতে পেরেছিলাম। ইয়ার কি হচ্ছে? তুমি জানো না কাল আমার দেওরের ছেলের বউয়ের সাথ? বাড়িতে একগাদা লোক আসবে, রান্না বান্না কাজের শেষ নেই, তার মধ্যে তুমি বলো কি করে এমন অদ্ভুত কথা? আপনার আত্মীয়ার সাথ, সেখানে আমার না থাকলেও চলবে, আপনারা তো রইলেন সবাই, কিন্তু ও বাড়িতে এখন আমায় বেশি প্রয়োজন, বললাম আমি দৃঢ় গলায়। মায়ের মুখে মুখে কথা বলো না, মা যাই বলছেন তাই শোনো রাখি। মায়ের অবাধ্য হলে কিন্তু আমি। হুঙ্কারের ভঙ্গিতে বললেন, আমার 6 বছরের জীবনসঙ্গী, মায়ের বাধ্য ছেলে। কি করবে? তাড়িয়ে দেবে আমায়? সে তোমার যা ইচ্ছা তা করতে পারো, তবু আমি যাবই আজ। কারণ বর হারালে বর পাওয়া যায়, কিন্তু বাবা হারালে বাবা পাওয়া যায় না। নিমেষে নিস্তব্ধ হয়ে গেল ওরা সবাই। চমকে গেছে বোধহয়। চিরকাল দুর্বল গলায় কথা বলা মেয়েটা যে ঠিক ওদের ভাষাতেই জবাব দিতে পারে, সেটা ভুল করেও কখনো কল্পনা করেনি বোধহয়। আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, এই জাতীয় একটা ভাবনাটা সঠিক উত্তর দিতে পারলাম আজ। ভীষণ ভারমুক্ত লাগছে মনটা। গত 6 বছরে কোনোদিন নিজেকে এত ভারমুক্ত লাগেনি। কলমে পল্লবী সেনগুপ্ত, কণ্ঠে কৃষ্ণা প্রধান রায়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ সকলকে।